গৌরবাসীকে গৌরহারা করে গেল, গৌর স্বরূপে তিনি ব্রজপ্রেম সম্পুটিত হরিনামকে রেখে গেলেন আমাদের জন্য। কিন্তু যে অতি মূল্যবান হরিনাম মহাপ্রভু আমাদেরকে দিয়ে গেলেন, সেই নামের কদর্থনা করেছি আমরা। অতি মহামূল্যবান নাম, তার সাথে কদর্থনা করেছি আমরা, অবহেলনা করেছি আমরা। কারণ নাম নেওয়ার সময় সেই নামকে আমরা মর্যাদা দান করিনি। নাম নেওয়ার সময় নামের স্বরূপকে দর্শন করতে হয়। গৌরাঙ্গ মহাপ্রভু রূপে বা রাধাকৃষ্ণ যুগল স্বরূপকে দর্শন করতে করতে, গৌরাঙ্গ সুন্দর বা যুগল রূপকে দর্শন করতে করতে, তার চরণকে স্মরণ করতে করতে, তাকে মনন করতে করতে হরিনামের মালাকে জপ করতে হয়। সেই হরিনামের মালাকে নামের আসরে গিয়ে 16 নাম 32 অক্ষর, 16 প্রহর 48 প্রহর, বিভিন্ন প্রহরের যে হরিনাম সংকীর্তন হয়, সেই প্রহর কীর্তনের মাঝে আমরা হরিনামের মালাকে নিয়ে মালা জপ করতে থাকি। নাম কীর্তন করা, তার স্বরূপকে চিন্তন করে, আর নাম শ্রবণ করা, একসঙ্গে দুই কাজ কোনোদিন হয় না। এতে আমাদের নাম অপরাধ হয়। নামের আসরে নামের মালা জপ করব নাকি নাম শ্রবণ করব? নাম হয় আমরা নামের আসরে শুধু আমরা নামকে শ্রবণ করতে পারি, আর নাম জপ নামের স্বরূপ অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরকে দর্শন করে বা যুগল রূপকে দর্শন করতে করতে, যুগল চরণকে দর্শন করতে করতে, মনন করতে করতে নাম জপ করতে হয়। হরিনামের আসরে মালা জপ করতে নেই, এটা আমাদের নাম অপরাধ হয়। তাই চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই অতি মূল্যবান হরিনামকে আমরা কদর্থনা করেছি, অবহেলনা করেছি, অমর্যাদা করেছি। এইটি আমাদের করা উচিত নয়।